আব্দুল্লাহ, আরে ও আব্দুল্লাহ। জি বাবু। আরে ছেলেগুলো কোথায়? তাদেরকে তো ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিলাম, কিন্তু তারা কোথায়? তাদেরকে তাড়াতাড়ি স্কুলে পাঠিয়ে দাও, সময় তো অনেক হয়ে গেল, তাড়াতাড়ি করো। লালটু বাবু, বল্টু বাবু, মন্টু বাবু। জি কাকা, কি হয়েছে? আরে স্কুলে যেতে হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ো। ঠিক আছে, এক্ষুনি চলে যাচ্ছি। আরে আব্দুল্লাহ, একটা বিষয়ে তোমার সঙ্গে আলোচনা করার ছিল। বলুন বাবু। এসো বসে কথা বলি। বলছিলাম যে ছেলে তিন থেকে আমার বড় ইচ্ছা, ওদেরকে আমি বড় ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাবো। জি বাবু, খুব ভালো। আর সেজন্যই আমি চিন্তা করলাম যেখানে ওদের পড়াশোনা ভালো হবে, এজন্যই আমি ওদেরকে লন্ডনে পাঠিয়ে দেব, বছরে বছরে বাড়ি আসবে। কি বলো? জি বাবু, খুব ভালো। আরে হ্যাঁ, তোমার একটা ছেলে ছিল না, কোথায় সে? তাকে তো আর দেখা যায় না। আর বাবু, আমরা গরিব মানুষ, এত টাকা পয়সা কোথায় পাবো যে ছেলেকে ইংরেজি স্কুলে পড়াবো? তাই তাকে মাদ্রাসাতে দিয়েছি, জামিয়া ইসলামিয়া তালিমুদ্দিন বালিয়ালি মাদ্রাসাতে। ওখানে খুবই ভালো সুযোগ সুবিধা আছে, গরিবদের জন্য ছাড় আছে, আবার ইংরেজি বাংলাও খাওয়া খুব বড় মাদ্রাসা। ভালো, খুব ভালো, মোটামুটি পড়াশোনার মধ্যেই আছে, এটাই ভালো। আরে হ্যাঁ, ওদেরকে আমি এই মাসেই লন্ডন দিয়ে আসবো। সুদীর্ঘ 1 বছর পর চৌধুরীর 3 ছেলে বাড়ি এলো এবং আব্দুল্লাহ ছেলেও বল্টু, বাবা বল্টু। জি ড্যাড। আরে আমার জামাটা দোকানে ইস্ত্রি করতে দেওয়া আছে বাবা, ওটাকে নিয়ে আসো বাবা। পারবো না এখন, টাইম নেই হাতে, এক্ষুনি আমাকে ক্লায়েন্টের বাড়ি যেতে হবে, এসে দেখা যাবে। বাবা বল্টু। জি ড্যাড, একদম টাইম নেই আমার হাতে। বাবা মন্টু। I am very dad. মুস্তাকিম। জি আব্বাজান। কোথাও যাচ্ছো নাকি? একটু বাইরে যাচ্ছি। কেন আব্বাজান? না, ওই বাবুর কাপড়টা দোকান থেকে নিয়ে আসো তো। এক্ষুনি যাচ্ছি আব্বাজান। জানো আব্দুল্লাহ, ছেলেগুলোকে লন্ডনে পড়তে পাঠালাম, এত টাকা খরচ করলাম, কিন্তু ছেলেগুলো মনের মতো হলো না। কিন্তু তোমার ছেলে কত সুন্দর, তার ব্যবহার কত ভদ্র, কিন্তু আমার ছেলেগুলো এমন কেন হলো বলো তো? ও নিয়ে কিছু ভাববে না বাবা, একটু বড় হলেই সব ঠিক হয়ে যায়। তাই যেন হয়। শোনো বাবা মুস্তাকিম, জামা নিয়ে এসেছো? জি আব্বাজান। আমাদের বাবুকে একটু সূরা কালামের কথা, হাদিসের কথা কিছু বলো, যেন বাবু নামাজ পড়ে। তুমি বাবুকে তৈরি হতে বলো, আমি তাহলে বলবো। ঠিক আছে, তাই হবে। বাবু, কি হয়েছে বলো? না, আজকে আমার ছেলে আপনার সাথে কিছু কথা বলবে। কে মুস্তাকিম? জি বাবু। ডাকো, কি বলবে শুনি। মুস্তাকিম, বাবা মুস্তাকিম। জি আব্বাজান। এসো, বাবুকে কি বলবে বলো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বাবু ভালো আছেন? ভালো আছি, বসো বসো, কি বলবে? বাবু, আমার কথা কিছু মনে করবেন নাকি? আরে না, মনে করা আছে, তুমি তো আমার ছেলের মতো। বলছিলাম বাবু, আপনাকে আমাকে সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে পাঠিয়েছেন। আবার আমাদের সকলেরই মৃত্যু হবে, আর এটা হবে কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে নিঃশ্বাস গ্রহণ করতে হবে, আর মৃত্যুর পর আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব, আর আল্লাহ আমাদের দুনিয়ার জীবনে হিসাব নেবে। যদি আমরা দুনিয়াতে ভালো কাজ করে থাকি, তার প্রতিফলে আল্লাহ আমাদের জান্নাত দেবে, আর জান্নাত হলো চিরসুখময় জায়গা, যার সুখের যতই বর্ণনা করি না কেন কম হবে। আর
আর জাহান্নাম হলো চিরকষ্টের জায়গা, যার কষ্ট যতই বর্ণনা করি না কেন কম হবে। তো উচিত দুনিয়া নিয়ে ভালো কাজ করা। কিন্তু বাবা সবই তো বুঝলাম, কিন্তু ভালো কাজ বলতে কি? দেখুন, আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করে কোরআনের মধ্যে বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আপনার সমস্ত কাজ তখনই ইবাদতের মধ্যে গণ্য হবে যখন আপনি সমস্ত কাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করবেন। তাই বলছিলাম, আপনার বয়স তো অনেক হলো, এবার আপনি নামাজ পড়া ধরুন। কিন্তু বাবা আমি নামাজ কেমন করে পড়বো? আমি তো সূরা কালাম কিছুই জানি না। তুমি যেমন মাদ্রাসাতে পড়ে সব কিছু শিখেছো, আমি তো এ বয়সে মাদ্রাসায় ভর্তি হতে পারবো না। তাহলে কি হবে? অনেক ভাববেন না বাবা, বাচ্চাদের যেমন মাদ্রাসা রয়েছে আপনাদের জন্য রয়েছে জামা। আপনি 4 মাসের জামাতে চলে যান, সব কিছু শিখে যাবেন ইনশাআল্লাহ। সূরা কালাম থেকে শুরু করে কিভাবে নামাজ পড়তে হয় এবং দিনের প্রচুর জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বাবু, আপনি জামাতে চলে যান, তাহলে ভালোই হয়। আব্দুল্লাহ তুমি ঠিকই বলেছো, তোমার ছেলে আজ আমার চোখ খুলে দিয়েছে। আমি এক্ষুনি জামাতে চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করো। আপনিও আমার জন্য দোয়া করবেন। মুস্তাকিম, একটু বাবুকে আগে এসে। ডেস্কটা করলেই আমি হাঁটবো, সামনে সামনে উঠতে পারবো। আচ্ছা ঠিক আছে, এই ডেস্কটা ফরাফর ওয়েট করতে ডেস্ক করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে जी बस चलो चलो ठीक है। সুদীর্ঘ 4 মাস পর চৌধুরী বাবু জামাতে ফিরছে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় খুব ভালো আছি। এসো ঘরে বসো। জামাত থেকে ফিরে এসে চৌধুরী বাবু ভীষণ অসুস্থ হয়ে এমনকি মৃত্যুর সময় ঘনিয়ে এলো তার। মৃত্যুর শয্যায় শুয়ে তিনি আব্দুল্লাহকে বললেন, আমার ছেলেদেরকে ডাকো। সবাই এসে রীতিমতো হাজির। লালটু বাবু তাড়াতাড়ি এসো। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? না বাবু শরীর খুব অসুস্থ। শোনা শোনা আমাকে কিছু শোনা। ঠিক আছে ড্যাড, আমি তোমাকে শোনাচ্ছি। টুইঙ্কেল বন্ধ করো এসব, আমাকে অন্য কিছু শোনা। বাপি আমি শোনাচ্ছি। আমার একটা সোনার ঘোড়া চাই। বন্ধ করো এসব, আমাকে অন্য কিছু শোনা। মন্টু তুই কিছু শোনা, যদি তোর কথা শুনে বাপির মনটা শান্তি হয়। হ্যাঁ মন্টু, তুই কিছু শোনা। শোনাবো? ঠিক আছে বাবি, আমি তোমাকে শোনাচ্ছি। মা গো আমায় চিঠি দিতে বন্ধ করো এসব, আমাকে অন্য কিছু শোনা। মুস্তাকিম বাবা তুই কিছু শোনা না মুস্তাকিম। শীতল হয়ে গেল। আব্দুল্লাহ তুই কামিয়াব, আমি আমার ছেলেকে লন্ডনে পড়িয়েছি, ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি, কিন্তু কোনো ফায়দা হয়নি। তুই ছেলেকে দিয়ে তুই মাদ্রাসায় গিয়ে তুই কামিয়াব, তুই আলেমের পিতা হবি। কালকে আমাদের দিন আল্লাহ আলেমের পিতা মাথায় তাজ পড়াবে। হায় আফসোস, আমি যদি আলেমের পিতা হতাম কতই না ভালো হতো। আব্দুল্লাহ তুই আশপাশকে জানিয়ে দে তারা ছেলেদেরকে না ধরে
আলমের পিতা জালালের পিতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, আমরা বুঝতে পারছি যে আমরা কত নামের মধ্যে রয়েছি। আমাদের বাবা আমাদের জন্য এত ধন সম্পদ গাড়ি বাড়ি সব করে গিয়েছে। আমাদের লন্ডনে পাঠিয়েছে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার করেছে, কিন্তু তার মরণের সময় একটু কুরআন শোনানোর আশাটা আমরা পূরণ করতে পারি। হ্যাঁ, আমরা কতই না আজ এরা বুঝতে পেরেছে যে সাহেবের এত ধন সম্পদ থাকা সত্ত্বেও মরণের পর কিছুই কাজে আসেনি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। সম্পদ এবং সন্তান দুনিয়ার জীবনের জন্য সৌন্দর্য, মরণের পর কিছুই কাজে আসবে না। ওখানে একটা জিনিস কাজে আসবে, সেটা আল বাকিয়াতুস সালিহাত, অর্থাৎ নেক আমল। তাই প্রত্যেকটা বাচ্চা ছেলের মুখে যেন এই কথা থাকে, পড়বো না মা স্কুলেতে হাকিমাতি, মাদ্রাসাতে শিখবো মা গো আলিফ লাম মিম। পড়বো না মা স্কুলেতে হাকিমাতি, মাদ্রাসাতে শিখবো মা গো আলিফ লাম মিম। মরণকালে লালা মা গো সূরা ইয়াসিন, স্কুলেতে পড়বো না মা হাকিমাতি, মরণকালে লালা মা গো সূরা ইয়াসিন, স্কুলেতে পড়বো না মা হাকিমাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই পাখির গলে শুনি যে তোমারি নাম, নদী নালা ঝরনা ধারা এসবই তোমারি দান। গাছে গাছে পাখির গলে, গাছে গাছে পাখির গলে শুনি যে তোমারি নাম, নদী নালা ঝরনা ধারা এসবই তোমারি দান। তুমি মোদের প্রভু, চাই না কিছু কব, তুমি মোদের প্রভু, চাই না কিছু কব, তুমি মেহেরবান। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি রহমান, তুমি দয়াবান। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি রহমান, তুমি দয়াবান। পূব আকাশে সূর্য ওঠে, পূব আকাশে সূর্য ওঠে, প্রভু তোমারি সারাই, তোমারি হুকুম পেলে আবার বৃষ্টি যে যায় ঝরে যায়। আকাশে সূর্য ওঠে, প্রভু তোমারি সারাই, তোমারি হুকুম পেলে আবার বৃষ্টি যে যায় ঝরে যায়। তুমি মোদের খালিক, তুমি মোদের মালিক, তুমি মোদের খালিক, তুমি মোদের মালিক, তুমি মেহেরবান। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি রহমান, তুমি দয়াবান। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি রহমান, তুমি দয়াবান। সিজিলে তুমি সবে আসমান জমি, সিজিলে তুমি সবে আসমান জমি, করি তব শুকরান। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি রহমান, তুমি দয়াবান। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি রহমান, তুমি দয়াবান। অধম্মতি আর এসেছিলাম, অধম্মতি আর এসেছিলাম, খাপাড়া
রসুল পড়িতে অদম্মতি এসেছিলাম অদম্মতি এসেছিলাম খাপাড়া গ্রামেতে বিশ্ব নবী শানে নাতে রসুল পড়িতে তুমি মদের প্রভু চাই না কিছু কব তুমি মদের প্রভু চাই না কিছু কব তুমি মেঘের আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান। চলো একটি গজল পরিবেশন করেছি, এখন অনেক গজল আছে শোনাবো। গজল যে নতুন গজলগুলো ইউটিউবে আপলোড দেবো এখনই দিন একদম নতুন মোদী সরকার দিদি মমতা সব থেকে হিট গজল। চলো বর্তমান টিটি চাওয়ালা তিনি কি করে আর আমাদের দিদিমণি তিনি কি করছে, চলো এক ঝলক নতুন গজল শুনি, কত সুন্দর মনোযোগ সহকারে শোনান। চলো গজল শুরু করছি। টেলিফোন একটু মন খুলে আল্লাহকে ডাকো দেখি, নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। মোদি বাবু হবে কাবু শোনাও জনগণ, মোদি বাবু হবে কাবু শোনাও জনগণ, 2021 এসে গেলে পাবে যে প্রমাণ, মোদি বাবু হবে কাবু শোনাও জনগণ, মোদি বাবু হবে কাবু শোনাও জনগণ, 2021 এসে গেলে পাবে যে প্রমাণ, মোদি বাবু হবে কাবু শোনো জনগণ, মোদি বাবু হবে কাবু শোনো জনগণ, 2021 এসে গেলে পাবে যে প্রমাণ, মোদি বাবু। বিয়ারটা নিয়ে নিল, সে চিটিংবাজি করে হোক আর বাটপাড়ি করে হোক আর চুরি করে হোক, বিয়ারটা এখন বিজেপিতে দখল। এখন নরেন্দ্র মোদীর লক্ষ্য তিনি বাংলা নেবেন। এই বাংলা যদি নরেন্দ্র মোদী নিতে পারে তাহলে আমাদের এই গজল টজল বলা আর হবে না, মিলাদ মাহফিল সব বন্ধ করে দেবে আর মুসলমানদেরকে ধরে ধরে আশা মারবে। সেই দিন আসছে, আমাদেরকে এক হতে হবে। চলো এই জন্য আমি গজলটি কি লিখলাম একটু মনোযোগ সহকারে শোনান। মোদি বাবুর চেয়ার নড়ে তৃণমূলের ঘাটে, রাত্রিতে ঘুম আসে না জোড়া ফলই দেখে, মোদি বাবুর চেয়ার নড়ে তৃণমূলের ঘাটে, রাত্রিতে ঘুম আসে না জোড়া ফলই দেখে, বলে খাই করি চিন্তা করি খুঁজে না পাই পথ, বলে খাই করি চিন্তা করি খুঁজে না পাই পথ, রাত্রিতে দুডুক মেরে নিত শুয়ে যায়, মোদি বাবু হবে কাবু শোনো জনগণ, মোদি বাবু হবে কাবু শোনো জনগণ, 2021 এসে গেলে পাবে যে প্রমাণ, মোদি বাবু। এই সমস্ত গজলগুলো এখন আমি ইউটিউবে আপলোড দিইনি তো, এখন বর্তমান 2021 আসছে। এই 2021-এ এই জানুয়ারি মাস আসতে কত বাকি আছে? জানুয়ারি মাস রাইট, কাল হচ্ছে 5 জানুয়ারি মাস। কাল আমি জানুয়ারি মাস বলি, কেন বলি? এই যুবকেরা জানুয়ারি মাসে শুধু ডিজে মারে, ডিজে। এখানকার ছেলেপিলেরা মারে না, এরা খুব ভালো। এই জন্য আপনারা জানেন আমি সুন্দর সুন্দর কবিতা লিখতে পারি যুবকদের জন্য, মেয়েদের জন্য। আজ যুবকদের জন্য একটি গজল শোনাবো। গজলটির নাম হলো কিল্টু ব্যান ও ছেঁড়া ব্যান, যেটা 2021-এ কিল্টু আসছে। কালকের এই দোকানগুলোতে খোঁজ নেবেন কিল্টু ব্যান মানে কি পার হয়েছে। যুবকেরা এখনই জানে না, সব থেকে যুবকরা এই ব্যানগুলো বেশি ইউজ করবে। কিল্টু ব্যান তার মানে দোকান থেকে জিন্সের ব্যান কিনে এনে বাড়ি এনে জবাই করে, যেটা মাছ জবাই করে, জবাই করে সরু সোমা মতো করে পরবে, টান মারলি খুলে যাবে। এরা এমন প্যান্ট বেশি ব্যবহার করে। আর মেয়েদের জন্য গজল আছে একদম নিউ নতুন সিরিয়াল নিয়ে। এখন এবছরের হিট সিরিয়াল হলো নন্দিনী।
এখন নন্দিনী না দেখলে তো মেয়েদের পেটে গ্যাস হয়, হাসলে হবে না। অ্যাকচুয়াল তোমরা জানো আমি সুন্দর সুন্দর সিরিয়াল নিয়ে গজল পরিবেশন করি বা গজল লিখি। অ্যাকচুয়াল এখন বর্তমান যা কন্ডিশন, সুন্দর কবিতা লিখি বা সুন্দর সুন্দর কবিতা একদম নিউ নতুন ইনশাআল্লাহ পরিবেশন করব। তো চলো একটি গজল ছোট করে পরিবেশন করেছি নরেন্দ্র মোদী এবং দিদি মমতাকে নিয়ে। আর আমি তো এখানকার নতুন নয়, অনেক পুরানো, খড়োয়া চাঁদপুর বা ঘটকপুরের পুরানো। সামনে আবার দাওয়াত আছে ফাল্গুন মাসের 17, আসবো ইনশাআল্লাহ। তো চলো গজল একটি গাইছি, হাম পরিবেশন করেছিলাম আল্লাহর গুণগান। এবার গাইব বিশ্ব নবীর শানে। এই বছরের গজলগুলো কত সুন্দর, একবার মনোযোগ সহকারে শুনুন। টেলিফোন রেডিও, এবার যে গজলটা বলবো কোন গজলের সুর বলতে পারলে আমার তরফ থেকে থাকবে বকশিশ। একজন হাত তুলে দেখা দেবে যে আমি বলবো, তাকিয়ে দেবো, যখন গজল শুরু করবো এখানে আসবে এই গজলের সুর। চলো গজল শুরু করছি, মনোযোগ সহকারে শুনুন। মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা আগাই, হৃদয় কাঁদে দয়ার নবী উম্মতের মায়ায়। মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা আগাই, হৃদয় কাঁদে দয়ার নবী উম্মতের মায়ায়। মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা আগাই, হৃদয় কাঁদে দয়ার নবী উম্মতের মায়ায়। ও নবী ও নবী মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা আগাই, হৃদয় কাঁদে দয়ার নবী উম্মতের মায়ায়। মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা আগাই, হৃদয় কাঁদে দয়ার নবী উম্মতের মায়ায়। আশাই আশাই দিন কেটে যায় যাওয়া হলো না, একবার আমায় ডেকে নিও শাহী মদিনা। আশাই আশাই দিন কেটে যায় যাওয়া হলো না, একবার আমায় ডেকে নিও শাহী মদিনা। প্রেম বিরহে জ্বালা আমি সইতে পারি না, প্রেম বিরহে জ্বালা আমি সইতে পারি না। দু নয়নে দেখিব আমি সোনার মদিনা, দু নয়নে দেখিব আমি সোনার মদিনা। ও নবী ও নবী মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা আগাই, হৃদয় কাঁদে দয়ার নবী উম্মতের মায়ায়। মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা আগাই, হৃদয় কাঁদে দয়ার নবী উম্মতের মায়ায়। দেখিব আমি খোদার কাবা নয়ন ভরে, সে করিবে তওয়াবি কাবা গোনা যাই ঝরে। দেখিব আমি খোদার কাবা নয়ন ভরে, সে করিবে তওয়াবি কাবা গোনা যাই ঝরে। দুর্বারতে কাঁদি বসে যেতে পারি না, দুর্বারতে কাঁদি বসে যেতে পারি না। পাখি গলে যেতাম ওড়ে সোনার মদিনা, পাখি গলে যেতাম ওড়ে সোনার মদিনা। ও নবী ও নবী মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা আগাই, হৃদয় কাঁদে দয়ার নবী উম্মতের মায়ায়। মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা আগাই, হৃদয় কাঁদে দয়ার নবী উম্মতের মায়ায়। শেষ শুনুন। আরে কতদিন ছড়াবো আমি চোখের পানি, আমি মদিনার মদিনাতে যেতে পারিনি। আরে কতদিন ছড়াবো আমি চোখের পানি, আমি মদিনার মদিনাতে যেতে পারিনি। কবি মাসুম আলম বলে ও মদিনার ভাই, কবি মাসুম আলম বলে ও
চলো দুয়া করি খোদার কাছে যাব মদিনায় ও নবী ও নবী মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনায় চিতাই কাঁদে দয়ার নবী উম্মতের মায়ায় মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনায় চিতাই কাঁদে দয়ার নবী উম্মতের মায়া কে বলবে শিগগির বলো চলো এখানে नाते रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम आधारे राते चाँद जे তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতে চাঁদ যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো সুরায়া খাতুন চলো এখানকার ছেলেপিলে বোঝা গেল এই দাঁড়াও মনে দাঁড়াও এখানকার ছেলেপিলে সত্যিকারের ভালো মানে বোঝা গেল না এরা সত্যি গান শোনে না গজল শোনে খুব ভালো চলো তোমাদের জন্য আছে যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের জন্য থাকবে যখন আমি ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এনাদের সামনে যখন একদম নিউ নতুন গজল পরিবেশন করব সেই সময় বলতে হবে গজলের সুর কি কোন গজলের সুর বলতে পারলে থাকবে 50 টাকা বকশিশ নতুন গজল দাম বেশি নতুন গজল এজন্য বকশিশ দেব বেশি চলো একটু মন খুলে আওয়াজ দাও দেখি না আরে তাকবীর আর একটু জোরে না আরে দাও চলো আপনি শিল্পীরা বাকি রয়েছে আমাদের ছোট হুজুর সত্যি অসাধারণ গজল পরিবেশন করে চলো তার ইউটিউবে প্রচুর কালাম আছে তার থেকে সুন্দর একটি কালাম শুনবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর ওসিলা ছাড়া ধোঁয়া তো কবুল হয় না যে নবীর শাফাই ছাড়া জান্নাতে যাওয়া যায় না যে নবীর ওসিলা ছাড়া ধোঁয়া তো কবুল হয় না যে নবীর শাফাই ছাড়া জান্নাতে যাওয়া যায় না তোমার দিলেতে তুঝে মায়া নবী তোমার দিলেতে তুঝে মায়া কখনো মাপ যায় না যে নবীর ওসিলা ছাড়া ধোঁয়া তো কবুল হয় না যে নবীর শাফাই ছাড়া জান্নাতে যাওয়া যায় না জন্ম নিলে তুমি আমি করা মাঠে ভরে গেল সোনার ফসল তোমায় পেয়ে দুনিয়া গেল নবী তোমায় পেয়ে দুনিয়া গেল হলে মার চুপুড়ি গানা যে নবীর ওসিলা ছাড়া ধোঁয়া তো কবুল হয় না যে নবীর শাফাই ছাড়া জান্নাতে যাওয়া যায় না তোমার দিলেতে তুঝে মায়া নবী তোমার দিলেতে তুঝে মায়া কখনো ধোঁয়া তো কবুল হয় না যে নবীর শাফাই ছাড়া
যাওয়া যায় না মোর নবী হলো ঈমানের মূল খোদারি বাগিচার সেরা যে ফুল মোর নবী হলো ঈমানের মূল খোদারি বাগিচার সেরা যে ফুল ফলের ভিতরে থাকে যে ফুল তোমাকে চিনতে করো না বল আগাদ ফুলের ভিতরে ফুল দেখো আগাদ ফুলের ভিতরে ফুল মুহাম্মদ রাসূল জনাবের আসলা ছাড়া ধোঁয়া তো কবুল হয় না জনাবের শাফাই ছাড়া জান্নাতে যাওয়া যায় না তোমার দিলে তুঝে মায়া নবী তোমার দিলে তুঝে মায়া কখনো মাপ যায় না যে নবীর আসলা ছাড়া ধোঁয়া তো কবুল হয় না দুনিয়াটা কত যে রঙের বেলা হাকিমুল চড়েছ কত যে দোলা দুনিয়াটা কত যে রঙের বেলা হাকিমুল চড়েছ কত যে দোলা সহজেই যাবে না তার যে বলা হইবে না কেউ আখিরাতের ঝোলা দিও নবী সেদিন দেখা অঙ্গ দিও নবী সেদিন দেখা যেই দিন থাকিব একা নবীর আসলা ছাড়া ধোঁয়া তো কবুল হয় না নবীর শাফাই ছাড়া জান্নাতে যাওয়া যায় না তোমার দিলে তুঝে মায়া নবী তোমার দিলে তুঝে মায়া কখনো মাপ যায় না যে নবীর ওসিলা ছাড়া ধোঁয়া তো কবুল হয় না যে নবীর হ্যালো চেক হ্যালো চেক এই যে শাসা করছে না ওইটা কেটে দেন লাস্টে হ্যালো চেক এই যে শাসা করছে না বাবু শাসা করছে না লাস্টে হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো প্রেসারটা একটু বাড়িয়ে রাখেন চলো খুব সুন্দর সাউন্ড দিয়েছেন সেরিনা ডেগ্রেটার অসাধারণ সাউন্ড দিল ভাই তো চলো শুরুয়াতি একটি গজল আমি পরিবেশন করেছি টেলিফোন এবার রেডিও একসঙ্গে বলতে হবে আল্লাহ মহান আল্লাহ মহান যে সবথেকে জোরে বলবে তাকে আমি পুরস্কৃত করব দুজনকে কজনকে বললাম কজনকে চলো একটু জোরে তাকবীর দাও দেখি না আর এই তাকবীর আর একটু জোরে না আর এই দেবে এইটা স্যার কোমলে আমরা গাইতে পারবো না রাজ্য হলো হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হলুদটা একটু প্রেসার কম আছে চলো টেলিফোন গজল শুরু করছি সবথেকে যে জোরে বলবে আল্লাহ মহান আমার ক্যাসেটের একদম খুব সুন্দর কালাম এগুলো স্টেজ জমানো কালাম বাচ্চাদের জন্য চলো একটু মন খুলে আল্লাহকে ডাকো দেখি না রে তাকবীর আর একটু জোরে না রে দেবো হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো মাঝে মাঝে একটু ঘুরো বাকি ঠিক আছে চলো গজল শুরু করছি আমি যখন বলবো আল্লাহ মহান তোমরা আমার সঙ্গে বলবে ঠিক আছে আমি যখন বলবো চলো
মিটি মিটি তারা জ্বলে রাতেরই কোলে তার মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে মিটি মিটি তারা জ্বলে রাতেরই কোলে তার মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে মিটি মিটি তারা জ্বলে রাতেরই কোলে তার মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে বলো কে 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 তারা দে মালিক আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান জোরে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান হচ্ছে না টাকা কিন্তু মিস হয়ে যাবে দুজনকে দেবো একটু উচ্চ কণ্ঠে বলো একটু জোরে বলো কালকে ছিলাম নন্দীপাড়া বেড়াচাপন নন্দীপাড়া লাইভটা দেখো এর থেকে ডবল বাচ্চা এর থেকে তিগুল লোক ভীষণ লোক জায়গা হয়নি ওখানকার টেলিফোন গুলো এত সুন্দর পেয়েছিলাম এখানকার টেলিফোন গুলো খুব ভালো চলো একটু আওয়াজ দিয়ে বলো দেখি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান জোরে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান মিটি মিটি তারা জ্বলে রাতেরই কোলে তার মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে মিটি মিটি তারা জ্বলে রাতেরই কোলে তার মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে বলো কে 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 চাঁদ তারা দে মালিক আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান জোরে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান পাহাড় পর্বতের নদী নালা বানাই যে সবই মোর খোদা পাহাড় পর্বতের নদী নালা বানাই যে সবই মোর খোদা বলো কে 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 চাঁদ দে মালিক আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান জোরে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান মিটি মিটি তারা জ্বলে রাতেরই কোলে তার মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে মিটি মিটি তারা জ্বলে রাতেরই কোলে তার মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে বলো কে 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 চাঁদ তারা দে মালিক আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান জোরে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান পৃথিবীর যত আছে গাছ গাছালি সিজদায় পড়ে যাই খোদার সবে পৃথিবীর যত আছে গাছ গাছালি সিজদায় পড়ে যাই খোদার সবে বলো কে 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 চাঁদ তারা দে মালিক আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান জোরে আল্লাহ মহান প্রদীপ জ্বলে বলো কে 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 চাঁদ তারা দে মালিক আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান জোরে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান নারে তাকবীর সত্যি এখানকার একটা ছেলে বিলে সোনার দলা হীরের দলা এদের গলায় ব্যাপক জোর তোমাদের মায়েরা পিছনে পিছনে দেখছে আমরা তো উত্তর 24 পরগনা চষে বেড়াই বিভিন্ন জায়গায় গেলে দক্ষিণী ছেলে বিলে তো মোটেছে বলতে চায় না ওরা শুধু বলে মতির ভাই গানের নকল বলো খুব পারে ওরা জি দক্ষিণ 24 পরগনার দিকে যখন কেনি তারপরে আপনার ওই বারাইপুর হিমচি হেড়োভাঙা যখন ওদিকে যাই মেরিগঞ্জ ওদিকের ছেলে বিলে একদম
আওয়াজ দিতে চায় না। চলো আরো একবার মন খুলে আওয়াজ দাও দেখি না আরে তাকবীর। আমাদের জাজমান বসে আছে, এখন জাজমান কাকে দেখেছে দেখা যাক। কাকে? চলো 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 তুমি। আরে একটু দুজন দিকে দুজন দিকে চলো। আরে ফোনওয়ালা এসো, ফোনওয়ালা। তোমার কি রঙিন নতুন কেন ভাব খারাপ তো? চলো তোমাদের নাম কি? আলকাদরা, আলগাজ। চলো সামনে দাঁত, দাঁতের অবস্থা রং কেন? আমার নাই বুড়ো হয়ে গেছে, দাঁতটা পোকায় খেয়ে গেছে। তোমার কি? চলো ছেলেপিলে সুন্দর। আজকে সে প্রাইজ ঘুরে গেছে, কালকে নন্দী ভাড়াতে প্রাইজ শেষ। চলো সবাইকে দেয়া হবে। তো এখানকার ছেলেপিলে সত্যি খুব সুন্দর। বিভিন্ন জায়গার বাচ্চারা এরা একদম তকবির দিতে চায় না আর আমাদের সাথ দিতে চায় না। এই জন্য আমি সুন্দর সুন্দর কালাম বাচ্চাদের জন্য লিখি। আর আরেকটা গজল লেখা চলছে, খুব শীঘ্র আসবে, শুধু বাচ্চাদের মাতানোর জন্য। চলো একটু মন খুলে আওয়াজ দাও দেখি না রে তাকবীর। আরেকটু জোরে না রে তো। তো চলো আরেকটি লেডিস বাকি রয়েছে, সে খুব গজল সুন্দর গজল পরিবেশন করে, তার থেকে একটি আমরা গজল শুনবো। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। नाते रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। चारिदिके करे सबे तुम्हारी जय गान मुखरित, तुम्हार नामे जमीन आसमान। चारिदिके करे सबे तुम्हारी जय गान मुखरित, तुम्हार नामे जमीन आसमान। चारिदिके करे सबे तुम्हारी जय गान मुखरित, तुम्हार नामे जमीन आसमान। তুমি মহান খোদা, তুমি মহান, 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 তুমি মহান, তুমি মহান, তুমি মহান, তুমি মহান। চারিদিকে করে সবে তোমারি জয় গান মুখরিত, তোমার নামে জমিন আসমান। রাতের আকাশে হাজার তারার মেলা, তোমার নামে তসবিহ জপি করি খেলা। রাতের আকাশে হাজার তারার মেলা, তোমার নামে তসবিহ জপি করি খেলা। চাঁদের হাসি অধিক ভাসে দেখে এই মন শানে, চাঁদের হাসি অধিক ভাসে দেখে এই মন শানে মুখরিত, তোমার নামে জমিন আসমান। তুমি মহান খোদা, তুমি মহান, 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 তুমি মহান, তুমি মহান, তুমি মহান, তুমি মহান। চারিদিকে করে সবে তোমারি জয় গান মুখরিত, তোমার নামে জমিন আসমান। হাজারে হাজারে ফুল ফুটে সুবাস ছড়ায়, ফুলের প্রেমে বেকুল হই ছুটে মুবারক। হাজারে হাজারে ফুল ফুটে সুবাস ছড়ায়, ফুলের প্রেমে বেকুল হই ছুটে মুবারক। সাথে
সাথে পাখিরা নাচে শুনে জয় গানের সাথে সাথে পাখিরা নাচে শুনে জয় গানে মুখরিত তোমার নামে জমিন ও আসমান তুমি মহান খোদা তুমি মহান 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 তুমি মহান তুমি মহান তুমি মহান তুমি মহান চারিদিকে করে সবই তোমার জয় গানে মুখরিত